যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে। কোর্ট সেটাও বলে দিয়েছে। যারা টেন্ডেড ওনাদের ক্ষেত্রে উনি বললেন যে অন্য পদে দেওয়া হবে, তাহলে আমরা কি দোষ করলাম? 2016 এসএসসির নিয়োগ দুর্নীতিতে কারা যোগ্য কারা অযোগ্য তা আলাদা করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। ফলে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি আজ অনিশ্চয়তার মুখে। এই প্রেক্ষাপটে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দিন ঘোষণা করতে গিয়ে চিহ্নিত অযোগ্যদের নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশনটা আমরা 3-4 দিন পরে করে দেবো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই সরব হয়েছে বিরোধীরা। সমস্ত ফাঁকা আওয়াজ, যে আশ্বাসগুলো উনি দিয়েছেন সেগুলো নিয়ে আবার একটা মামলা হবে, আবার এদের ভাগ্য বিষবাও জলে চলে যাবে, কারণ একটা সিস্টেমের বাইরে গিয়ে সরকার এ কাজ করতে পারে না। এর আগে 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের মন্তব্য নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ, এই যে দুর্নীতি, সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকেও ধরতে পারলো না, কেন শাস্তি দিল না, কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? 17ই এপ্রিল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, শুধুমাত্র যে শিক্ষকরা দাগী বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। এদিন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়েও বিকল্প ভাবনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব। আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব। আপাতত পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। সেই সঙ্গে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। সুমন ঘড়াই, কমল কৃষ্ণ দে, দীপক ঘোষ, এবিপি আনন্দ।